আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের সমাজে চোখের গুনাহ প্রতিনিয়ত সবারই হয়ে থাকে। এখন ইন্টারনেট ব্যবহার এসে চোখের গুনাহ দিন দিন বেড়েই যাচ্ছে। আসুন চোখের গুনাহ সম্পর্কে একটি ছোট্ট গল্প শোনা যাক। হয়তোবা এই একটি গল্প আপনার চোখের হেফাজতে অনেক কাজে আসতে পারে। চোখের গুনাহ, শাফায়েতের জীবনের শিক্ষামূলক গল্প। বাংলাদেশের একটি শান্ত গ্রামের নাম সবুজপুর। সেই গ্রামেরই এক ভদ্র, নম্র ও মেধাবী যুবক ছিল শাফায়েত। ছোটবেলা থেকেই সে মসজিদে যেত, কুরআন পড়ত এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করত। গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসত। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার হাতে একটি স্মার্টফোন আসে, আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের এক কঠিন পরীক্ষা। প্রথমে শাফায়েত শুধু সময় কাটানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করত। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই অশোভন ছবি ও ভিডিও তার সামনে আসতে শুরু করল। প্রথমে সে চোখ ফিরিয়ে নিলেও পরে কৌতূহলবশত সেগুলো দেখতে শুরু করল। সে ভাবত, আমি তো শুধু দেখছি, এতে কী বা হবে। কিন্তু ধীরে ধীরে তার ভেতরে পরিবর্তন আসতে লাগল। নামাজে মনোযোগ কমে গেল, কুরআন তিলাওয়াতে আগের মতো প্রশান্তি থাকল না। রাত জেগে মোবাইল দেখার কারণে ফজরের নামাজও অনেক সময় ছুটে যেত। সে বুঝতে পারছিল তার হৃদয় থেকে যেন শান্তি হারিয়ে যাচ্ছে। একদিন জুমার নামাজে গ্রামের ইমাম সাহেব দৃষ্টি সংযম সম্পর্কে আলোচনা করলেন। তিনি বললেন, মানুষের প্রতিটি অঙ্গেরই হক আছে। চোখকে হারাম থেকে রক্ষা করা ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। কি খুতবার কথাগুলো শাফায়েতের হৃদয়ে গভীরভাবে আঘাত করল। হায়, আমি তো আগে জানতাম না। সেদিন রাতে সে নিজের ঘরে একা বসে অনেকক্ষণ চিন্তা করল। সে উপলব্ধি করল, ছোট মনে হওয়া ভুলগুলোই ধীরে ধীরে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ল এবং কান্নাভেজা চোখে আল্লাহর কাছে তওবা করল। পরদিন থেকেই শাফায়েত নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নিল। সে মোবাইল থেকে ক্ষতিকর পেজ ও অ্যাপ আনফলো করল, অপ্রয়োজনীয় কন্টেন্ট এড়িয়ে চলতে শুরু করল এবং অবসর সময়ে কুরআন তিলাওয়াত, ইসলামিক বই পড়া ও পরিবারের সঙ্গে সময় কাটাতে লাগল। শুরুটা সহজ ছিল না। মাঝে মাঝে পুরনো অভ্যাস তাকে টানত। কিন্তু প্রতিবারই সে আল্লাহর কাছে সাহায্য চাইত এবং নিজেকে অন্য ভালো কাজে ব্যস্ত রাখত। দিন যেতে লাগল, আর তার হৃদয়ে ধীরে ধীরে প্রশান্তি ফিরে এলো। কয়েক মাস পরে গ্রামের মানুষ আবার আগের সেই শাফায়েতকে দেখতে পেল। সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ত, ছোটদের কুরআন শেখাতে সাহায্য করত এবং বন্ধুদেরও বলত, চোখকে হারাম থেকে রক্ষা করা শুধু একটি নিয়ম নয়, এটি নিজের হৃদয়কে পবিত্র রাখার উপায়। একদিন এক ছোট ছেলে তাকে জিজ্ঞেস করল, ভাইয়া, মানুষ কিভাবে নিজের চোখকে গুনাহ থেকে বাঁচাবে? শাফায়েত হাসিমুখে উত্তর দিল, আল্লাহকে স্মরণ করো, দৃষ্টি সংযত রাখো, ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখো এবং ভুল হয়ে গেলে হতাশ না হয়ে আন্তরিকভাবে তওবা করো। সেদিন সূর্যাস্তের সময় গ্রামের মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে এলো। শাফায়েত মসজিদের দিকে হাঁটতে হাঁটতে মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। সে বুঝেছিল, সত্যিকারের সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই ভিডিওটি যদি আপনার কাছে বিন্দুমাত্র কাজে আসে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে।